নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। যত্ন করে রাখলে সব কিছুই কিন্তু সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক। কখনো কখনো সব সত্যটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা কিন্তু খুবই দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। জীবনে কিছু রাস্তা কিন্তু একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাটতে হয়। অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায় আমাদের। কেউ কিছু পায়, আবার কেউ অন্যদিকে কিছু হারায়। তারপরেও কিন্তু আমাদের বাঁচতে হয়। এটাই হচ্ছে জীবন। জীবনে সফলতা এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসে করতে শুরু করে দেয়। পুরোপুরি ভাঙাচোরা একটা মানুষকে যারা সযত্নে আপন করে, তারা আসলে কয়লার খনিতে হীরের সন্ধান পায়। পৃথিবীতে যে মানুষ রাগ করার পর নিজের রাগ নিজেকেই ভাঙতে হয়, তার চেয়ে অভাগা কিন্তু আর কেউ নেই। বন্ধুত্ব বদলায় না, যারা বদলায় তারা কিন্তু কোনোদিন আমাদের বন্ধুই ছিল না। মাঝে মাঝে কান্না করতে হয়, অন্যের জন্য নয়, নিজের জন্য, নিজের বোকামির জন্য, নিজের বেহায়া আবেগের জন্য, নিজের মানুষ চিনতে না পারা কিছু ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করলে অনেকটা হালকা লাগে, শান্তি লাগে। তাই মাঝে মধ্যে কান্না করা কিন্তু আমাদের উচিত। মা কি জিনিস সেটা মার থেকে দূরে থাকলে আমরা কিন্তু বুঝতে পারি মায়ের স্নেহ ভালোবাসা কতটা আপন এবং কতটা যত্নের। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করে দেখুন, সমাজ আপনাকে নিয়ে আঙুল তুলবে এবং বিচার সভা বসিয়ে দেবে। মিচকা শয়তানের যে খিটখিটে রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মধ্যে কোনো ঘোর ব্যাস থাকে না। অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই, তা সযত্নে ভাঙতে হয়। বুঝলে প্রিয়, অভিমান করলে অভিমানটা ভেঙে দিও। তুমি ভালো মানুষ হলে তুমি তাদেরকে হারাবে না, বরং তারাই তোমাকে হারাবে। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যে কথার প্রয়োজন হয় না। যারা সৌন্দর্যে আটকে যায় তারা প্রেমে পড়ে যায়, আর যারা মুগ্ধতায় আটকে যায় তারাই কিন্তু ভালোবাসে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান নয়। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তবে বদলে ফেলুন। হয়তো একটু কষ্ট পেতে হবে, তবু যে আপনার মূল্য বুঝে না তার অপেক্ষায় কখনোই থাকবেন না। প্রকৃত পুরুষ কখনো কিন্তু রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানী করে রাখে। একটা কথা মনে রেখো, যে গভীরভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি আবার ঘেন্নাও করতে পারে। অভিমান অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী। মানুষ তার ব্যবহারের কারণে অনেক সময় আমাদের মন থেকে কিন্তু উঠে যায়। ভালো মানুষের সাথে সবসময় কিন্তু খারাপটাই ঘটে, কারণ তারা মানুষকে চট করে বিশ্বাস করে ফেলেছে। তাই তাদের সাথে খারাপটাই সবসময় ঘটে এবং তারা সবসময় কষ্ট পায়। যে তোমাকে অন্যের মতো দেখতে চায় সে তোমাকে নয়, অন্যকে চায়। বদলে যায়নি, বুঝতে শিখেছি। ভালো দিন আসবে, অবশ্যই আসবে, তখন সব ইচ্ছে পূরণ হবে। প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া যাবে, মা বাবা খুশি হবে, সব কিছু আবার নতুন করে শুরু হবে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সমস্ত সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে। যদি আপনি রাগী এবং অহংকারী হন, তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটো জিনিসই আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। কিছু মানুষের উপর এমনভাবে মন উঠে গেছে যে তারা একসময় আমার জীবনে ছিল, এটা ভাবতেই ঘৃণা লাগে। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন, তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে গেলে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হলো জীবন। অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা ঠিক নয়। কারণ সময় অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে যায়। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চাইতে বিশ্বাস অর্জন করা কিন্তু খুবই কঠিন। সবার জীবনে এমন একটা বন্ধু চাই, যাকে ভুল করলেও দুটো কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলেও তার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যায়। ঝগড়া ভুল বোঝাবুঝি হলেও কখনো
ছেড়ে যাবে না সে। নিজের সুখের সময়টাকে তাকে দাও, যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দতেই পরিণত হয়েছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় তার মনুষ্যত্বে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একজন মানুষ হলেই কিন্তু আমাদের জীবনে যথেষ্ট। কেউ পারে না কোনো মেয়েকে রানী করতে, একমাত্র তার বাবা ছাড়া। কেননা প্রত্যেকটি বাবার কাছে তার এক একটি কন্যা যেন রাজকন্যা। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুবই মিষ্টি। যে মানুষটি তোমায় ভালোবাসে, তোমার প্রতি চিন্তা করে, তোমার প্রতি খেয়াল রাখে, তাকে কখনোই উপেক্ষা করো না। কারণ একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য কিন্তু একদিন অবশ্যই আসবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দেয়। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকেই অনেক কথা কিন্তু বলা হয় না। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও তোমার কাছ থেকে হারিয়ে গেছে। চেহারা ছাড়া যেমন প্রেম হয় না, টাকা ছাড়া কিন্তু বন্ধুত্বও হয় না, স্বার্থ ছাড়া কেউ কাছেও আসে না, এটাই কিন্তু বাস্তব। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, চাওয়া থাকে না, স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো বড্ড কঠিন। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা, মানুষটার সাথে আর আগের মতো কিন্তু মেশা যায় না। তাই বলবো বন্ধুরা, দূরত্ব কিন্তু খুবই খারাপ একটা জিনিস। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে কিন্তু কোনোদিন খুঁজবে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু আমি পারি না, কারণ এটা আমার চরিত্র নয়, আমার রুচিতে বাধে। মনে রাখবেন, যে যত বেশি মিশুকে হয়, মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। তাই বলবো বন্ধুরা, মানুষের সাথে মিশুন, কিন্তু ফাঁক রেখে মিশুন। আপনি সবার সঙ্গে মন খুলে প্রাণ খুলে মিশতে যাবেন না, দেখবেন তাহলে জীবনে আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।